তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমি আবারও আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আর এটা হচ্ছে গিয়ে সাপ্তাহিক হাট ব্লগ। এটা নন্দননগর একটা শ্যানপাড়ার মধ্যে হচ্ছে। তো আমি অনেক দিন বিজি ছিলাম, তার জন্য কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো আজ রবিবার দিন আমি হঠাৎ, এটা প্রত্যেক রবিবার দিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়, মানে হাটটা বসে নন্দননগরে। তো আমি রবিবার দিন গিয়েছিলাম ওইখানে। তো ওইখানে আর যেতে যেতে অনেক কিছু আমার ভালো লেগেছে, মানে গ্রামের যে সংস্কৃতিটা আছে ওইটা তুলে ধরা হয়েছে। রাস্তার মধ্যে দুই ধারে পাখার মধ্যে বিভিন্ন লেখা লেখে তারা এটা সম্পূর্ণটা ডেকোরেশন করেছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন গিয়ে দেখি যে অনুষ্ঠানটা প্রায় শুরু হয়ে গেছে, কারণ এখানে ঝুমুর নাচ চলছে। তো 3টা থেকে শুরু হয় এই অনুষ্ঠানটা। তো এখানে ঝুমুর নাচ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ভাবতে পারিনি এত সুন্দর অনুষ্ঠান এখানে হতে পারে। আমি ভেবেছিলাম যে হয়তো কিছু একটা মেলার মতন বসবে, বাট এখানে গিয়ে আমি পুরোই অবাক হয়ে গেছি। আমার খুব খুব ভালো লেগেছে। আর ওইখানে গেলে একদম বোরিং ফিল হয় না। আমি যেন ওইখানে 2 ঘন্টায় ছিলাম, কারণ এখানে 3টার সময় শুরু হয় আর 5টা, যেহেতু সন্ধ্যার আগ পর্যন্ত অনুষ্ঠানটা চলে, সন্ধ্যার সাথে সাথে এটা ক্লোজ করে দেওয়া হয়, কারণ ওইখানে অন্ধকার হয়ে যায়। তো অন্ধকারে তো কেউ থাকবে না ঠান্ডার মধ্যে। আর এখানে যে যেমন পারছে ওইভাবেই ডান্স করছে, কারণ আমাদের বাংলার যে গানগুলো এগুলো মানে যখন চলে নিজেকে আটকিয়ে রাখা যায় না, শুধু মানে ইচ্ছে করে যে তালে তালে একটু ডান্স করি। আর এখানে বাচ্চারা অলরেডি এখানে তারা ডান্স করবে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখছি, যখনই তোমরা এখানে আসবে তখন ডন বক্স স্কুলের সামনে দিয়ে, তাহলে তোমরা ইজিলি এখানে চলে আসতে পারবে। এক রুটেই, কোনো সাইড রুটে যেতে হবে না। আর এখানের এই ডেকিটা দেখে আমার অনেক ভালো লাগলো, কারণ এই ডেকি আমাদের মামার বাড়িতেও ছিল, এখন এটা নেই, কোনোখানেই পাওয়া যায় না, কারণ সবখানেই এখন ধান আর গুঁড়ি বলো, মানে চালের গুঁড়ি বলো, হাতে মেশিন থাকে, মেশিন দিয়ে সবাই করে নেয়। কিন্তু এই ডেকি এক সময় ছিল আমাদের মামার বাড়ির ওখানে। তো আমার এই ডেকি দেখে অনেক কথা মনে পড়ে গেল। আর এখানে অনেক জিনিস দোকান বসেছে, সব কিছু হাতের। আর এখানে খাবারের দামও খুব কম। আর এখানে যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করেছে তারা এখানে বলছে যে আমাদের এই বাংলা সাংস্কৃতিক নাচ গান যাই বলো, যে এটা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট, অন্য রাজ্যের কাছে তুলে ধরা, অন্য দেশের কাছে তুলে ধরা আমাদের খুবই প্রয়োজনীয়, এটাই এখানে বলছে। সংস্কৃতি হাট কি আমরা শুধুমাত্র 2-4টা গান নাচ হবে তার জন্য করি? শুধুমাত্র বিনোদন সর্বস্বতাই কি আমাদের শেষ কথা? এক ফোঁটাও না।
আমরা আমাদের সংস্কৃতিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এই পরিবেশের সাথে ডিজে সংস্কৃতি খাপ খায় না, তারপরও আমরা ডিজের পেছনে ছুটছি। আমরা পরিকল্পনা নিয়েছি আগরতলা শহরের বিয়ে বাড়িগুলোতে, আপনাদের সাক্ষী রেখে এই কারণে এই কথাগুলো বলছি। আপনাদের পরিচিত বিয়ে বাড়ি, নিজেদের বিয়ে বাড়ি, আত্মীয় স্বজনদের বিয়ে বাড়ি, বন্ধু বান্ধবদের বিয়ে বাড়ি, যেখানেই বিয়ের অনুষ্ঠান হবে, যেখানেই সামাজিক অনুষ্ঠান হবে, যেখানেই পূজা পার্বণ হবে, অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা গিয়ে তাদেরকে সবিনয়ে অনুরোধ করুন, আমাদের ঝুমুর গান, আমাদের ধামাইল নৃত্য, আমাদের রবীন্দ্র নজরুল, আমাদের যে গানগুলো আছে, যেই গানগুলো আমাদের কথা বলে, আমাদের সমাজের কথা বলে, সেই গানগুলোকে, সেই নাচগুলোকে আপনাদের সামনে নিয়ে আসুন বিয়ে বাড়িগুলোর মাধ্যমে। আমরা গত রোববার থেকে শুরু করি। এখানে উনি বলছে যে পাঞ্জাবে বিয়ে তো পাঞ্জাবি গান হয়, আসামের বিয়ে বাড়ি তো আসামি গান হয়, তাহলে আমাদের ত্রিপুরাতে কেন বাংলা গান হবে না, এটাই এখানে বলছে। আর এখানে একজন গান গাচ্ছে, তো এটাই আমি ভিডিও করলাম, আর প্রচুর লোক ছিল। তোমরা গেলে কি আসিবেন মোর মাহুর বন্ধু, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুর বন্ধু। একেবারে মনে ছিনারে দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমি চলে আসলাম। কখন যে টাইম চলে গেল আমি বুঝতেই পারলাম না। আর সব শেষে যার মন মতো খুশি করে ডান্স করছে, মানে তোমার মনে যদি যায় ওখানে ডান্স করতে, তাদের নাচে তালে তালে, তাহলে তুমিও ডান্স করতে পারবে। আমি সবাইকে বলবো তোমরা যাও, ওইখানে গিয়ে ওই অনুষ্ঠানটা উপভোগ করো। আমি আশা রাখছি যে তোমরাও খুব তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করে দিও।